বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে বিদেশি তারকা আনতে এবার যেন হিমশিম খেতে হতে পারে আয়োজকদের। কেননা যে সময় এবারের বিপিএল আয়োজনের কথা চিন্তা করছে বিসিবি, সেই একই সময়ে বিশ্বজুড়ে অন্তত 6টি ফ্র্যাঞ্চাইজি লিগ সমান্তরালভাবে চলবে। ফলে তারকা ক্রিকেটাররা পার করবে বেশ ব্যস্ত সময়, আর এতে করে তারকা ক্রিকেটার দলে ফেরানোর লড়াইয়ে পিছিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বিপিএল-এর। 2026 সালের ফেব্রুয়ারিতে বসবে পরবর্তী টি-20 বিশ্বকাপের আগে ঘরোয়া প্রস্তুতির একটা বড় মঞ্চ হতে পারত বিপিএল। বিসিবিও সেই লক্ষ্যেই টুর্নামেন্টটি জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই শেষ করতে চায়। সেই হিসেবে ডিসেম্বরের শুরু হতে পারে বিপিএল-এর 12তম আসর। কিন্তু সেই টাইম স্লটটি এবার হয়ে উঠেছে বিপিএল-এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিপিএল আয়োজনের সময় বিশ্বজুড়ে চলবে আরও বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। সম্প্রতি নিজেদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সময়সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা। 27 নভেম্বর থেকে 23 ডিসেম্বর পর্যন্ত মাঠে গড়াবে লঙ্কান প্রিমিয়ার লিগ বা এলপিএল। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতও একই সময়ে আয়োজন করা হবে আইএল টি-20। আগামী 2 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত হবার কথা রয়েছে সেই টুর্নামেন্টটি। একই সময়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে চলবে SA-20, যার সময়সূচি ধরা হয়েছে 26 ডিসেম্বর থেকে 25 জানুয়ারি। পাশাপাশি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশও শুরু হবে ডিসেম্বরের ঠিক মাঝামাঝি থেকে, চলবে জানুয়ারির শেষ পর্যন্ত। এখানেই শেষ নয়, নেপালের প্রিমিয়ার লিগের কথা ভুলে গেলে চলবে না। গতবার বেশ জাঁকজমকপূর্ণ ও সফলভাবে আয়োজিত হয়েছিল এই লিগ। নভেম্বরের শেষ দিকে শুরু হয়ে এই লিগ চলতে পারে প্রায় 3 সপ্তাহ ধরে, অর্থাৎ বিপিএল শুরুর অন্তত প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে নেপালের এই আসরটিও। ফলে বছরের শেষ এবং নতুন বছরের শুরুতে একসাথে 6টি লিগ যখন চলবে গোটা বিশ্ব জুড়ে, তখন আন্তর্জাতিক মানের বিদেশি খেলোয়াড় পাওয়া যে কতটা কঠিন হবে তা বলাই বাহুল্য। বড় তারকা ক্রিকেটারদের চাহিদা বাড়বে, যার ফলে তারকা ক্রিকেটার নিয়ে কাড়াকাড়ি শুরু হবে, এটা নিশ্চিত। স্বাভাবিকভাবেই উচ্চ বেতন এবং নামি দামি ফ্র্যাঞ্চাইজির লিগগুলোকেই অগ্রাধিকার দেবে তারা, আর সেখানেই পিছিয়ে পড়তে পারে বিপিএল। কেননা এই টুর্নামেন্টের আর্থিক কাঠামো এবং সাম্প্রতিক মান দুটোই এখন অনেকখানি পিছিয়ে। বিপিএলে আগে থেকেই উপমহাদেশের খেলোয়াড়দের প্রাধান্য বেশি, বিশেষ করে পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেটারদেরই বিদেশি হিসেবে দলগুলোর মূল ভরসা। কিন্তু এলপিএল চলাকালীন সময়ে শ্রীলঙ্কান ক্রিকেটাররা আর বিপিএল এর দিকে ফিরেও তাকাবেন না বলেই ধরে নেওয়া যায়। এমনকি বোর্ড থেকেও তাদের অনুমতি মিলবে না, এটাই তো স্বাভাবিক। তার উপর আবার এত ফ্র্যাঞ্চাইজি লিগের ভিড়ে তারকা ক্রিকেটারদের পছন্দের তালিকায় বিপিএল কোন অবস্থানে থাকবে সেটাও ভাববার বিষয়। সবকিছু মিলিয়ে এবারের বিপিএল আসর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের জন্য এক কঠিন বাস্তব পরীক্ষা হতে চলেছে। সেই পরীক্ষায় কেমন করে বুলবুলের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড সেটা হয়তো সময় বলে দেবে। তবে একটি জিনিস একেবারে স্পষ্ট, বিশ্বকাপের আগে নিজেদের সেরা টি-20 প্রস্তুতির প্ল্যাটফর্মে মানসম্মত বিদেশি ক্রিকেটার যোগ করা এবার সহজ হবে না একদমই। নাজমুস সাকিব, অন ফিল্ড।